সাম্প্রতিক সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান প্রাইম মিনিস্টার এবং তার মেয়েকে জড়িয়ে যে একটা ভুয়া ফটো কার্ড তৈরি করে সারা বিশ্ববিদ্যালয়গুলিতে নৈরাজ্য সৃষ্টি করা হলো। এবং আপনারা দেখেছেন যে যার নাম ব্যবহার করে এই ফটো কার্ডটি তৈরি করা হয়েছে, মাহমুদ নামে ছাত্র শিবিরের একটি ছেলে, সেই ছেলেটি শাহবাগ থানায় নিরাপত্তা চেয়ে তাকে হুমকি দেওয়া হচ্ছিল, তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল। সেই জন্য সে শাহবাগ থানায় গিয়ে নিরাপত্তার জন্য যখন গেল, তখন তাকে তার জিডি নেওয়া নিরাপত্তা প্রদান করা তো দূরেই থাকুক, বরঞ্চ সেইখানে ছাত্রদলের নেতাকর্মীরা গিয়ে সেই যারা ডাকসুর নির্বাচিত ছাত্র প্রতিনিধিকে তাকে সেখানে মারধর করলো, মব সৃষ্টি করলো। থানায় বসে থানার ওসি এবং থানার কর্মকর্তাদের সামনেই সেটি করা হলো। এই যে জিনিসগুলি করা হলো, সেই বিষয়ে যখন সংসদেও গতদিন আপনি দেখেছেন এটা নিয়ে কথা হয়েছে, তো আমিরে জামাত বিরোধী দলীয় নেতা তিনি প্রাইম মিনিস্টার বিচার চাননি, কিন্তু উনি বলেছেন যে যে বা যারা এই কাজটি করেছে, এই জঘন্য কাজটি করেছে, যে জাইমা রহমানকে ঘিরে যে ফটোকার্ড তৈরি করে তার ইজ্জত হানির এই চেষ্টা করা হয়েছে, অসম্মানিত করা হয়েছে। আমির জামাত বলেছেন যে আমারও 2টা মেয়ে আছে, আমিও তাকে আমার মেয়ে বলে মনে করি, আমি এর বিচার চাই। প্রাইম মিনিস্টার বিচার চান নাই, কিন্তু আমি নিচে তার বিচার চাই। এবং তিনি বলেছেন এটি তদন্ত করা হোক, এটি খুঁজে বের করা হোক কে বা কারা এটা করেছে এবং তাকে বিচারের আওতায় আনা হোক। আমি বলবো যে এখন তো বিএনপি ক্ষমতায় আছে, কোন বট বাহিনী এটি করলো এটি খুঁজে বের করা হোক। এটা তো তাদের জন্য কঠিন কোনো বিষয় না, এটি তারা খুব সহজেই করতে পারে। সেটি তারা করুক এবং তারা বিচার করুক। এই যে তারা নীরবতা অবলম্বন করছে, এই ঘটনা ঘটেছে আজকে বেশ কিছুদিন হয়ে গেল, এবং এটাকে কেন্দ্র করে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে এবং মব সৃষ্টি করা হয়েছে। থানায় জিডি করতে গিয়েছে, জিডি নেওয়া হয়নি, কেস করতে গিয়েছে, কেস নেওয়া হয়নি। যখন ভিসি বরাবর এটাকে বিচার চেয়ে ডাকসুর প্রতিনিধিরা বিচার চেয়েছে, তখন সেটারও কোনো বিচার করা হয়নি। এখন আমাদের দাবি একটাই যে এই বট বাহিনী কারা সেটি খুঁজে বের করা হোক এবং এই বট বাহিনীতে কারা আছে সেটি বিচারের আওতায় আনা হোক। দেখা গেছে যে ছাত্রলীগের একটি পেজ থেকে এটি করা হয়েছে এবং ছাত্র দলের ছেলেরা সেটাকে শেয়ার দিয়ে সব জায়গায় ছড়িয়ে দিয়েছে। আর সাথে সাথে শিবিরের সেই যার নাম ব্যবহার করে এটি ফটোকার্ডটি ব্যবহার করা হয়েছে, তার বিরুদ্ধে সারা দেশ থেকে নানান রকম হুমকি ধামকি দেওয়া হয়েছে। এই যে আমরা শুনলাম যে বট বাহিনী মানে বিভিন্ন জায়গায় যে মানে ছাত্র শিবির করছে, বিভিন্ন রকমের পেজ পরিচালনা করছে। আমি আপনার সামনে একটু ডাটা বলতে চাই। 2024 সালের 5ই আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের থেকে ডিপার্টমেন্ট অফ বাকশাল, ডিপার্টমেন্ট ক্রিমিনালস ডিইউ সহ বেশ কয়েকটি পেজ খোলা হয়েছিল, যেগুলি থেকে সব রকম প্রচারণা চালালো। এর পরবর্তীতে তারা ডাকসু কণ্ঠস্বর নামে আরেকটি পেজ খোলে এবং অসংখ্য ভুয়া ফটোকার্ড ছড়িয়ে মানুষকে হেনস্থা করা, সাইবার বুলিং করা, ব্লাড শেমিং করা, এগুলি করেছে। এরপরে তারা কাঠের কেল্লা নামে আরেকটি পেজ নাম পরিবর্তন করে বর্তমানে সেটা তারা তৈরি করেছে কাঠের কেল্লা। সেটা তো পেজ নাম পরিবর্তন করে বর্তমানে সেটা দ্য ডেইলি ডাকসু নামে ব্যবহার করছে এবং সেখান থেকে নিয়মিত নানান রকম গুজব ও প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এবং এই গুজব ও প্রোপাগান্ডা বন্ধ হোক। আমরা সেটি যদি শিবিরের কেউ করে থাকে, আমরাও সেটা বলবো যে তাকে ধরা হোক, তাকে বিচারের আওতায় আনা হোক। ছাত্রদল করলেও জানি সেটি দলের কারণে তার প্রতি নির্লিপ্ততা না দেখানো হয়। যেমন বলা হলো, ভিসির পক্ষ থেকে বলা হয়েছে যে কারা মব করেছে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। এটাকে হাস্যকর কথা। প্রকাশ্য দিবালোকে থানায় গিয়ে যারা মব করেছে ছাত্রদলের নেতাকর্মী, তাদেরকে বিচার থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য এইভাবে মানে নিরপেক্ষতা হারিয়ে ভিসি এই কথাটি বললেন, এটা আমরা আসলে গ্রহণ করতে পারি না। প্রশ্ন আপনার কাছে যেতে চাই যে পরিবার ও ব্যক্তিগত দায়িত্ব কি নারীদের রাজনীতি আসার পথে বড় বা প্রতিবন্ধকতা তৈরি করে কিনা, করলে কেন করে বলে আপনি মনে করেন? পরিবারের তো একটা দায়িত্ব মেয়েদের থাকেই। আসলে একটি মেয়ে মা হয়ে থাকে, একটি মেয়ে সন্তান প্রতিপালন করে থাকে, একটি মেয়ে সন্তানের সার্বিক দায়িত্ব পালনের পাশাপাশি সংসারের দায়িত্ব পালন করে থাকে। কিন্তু সেখানে যদি পরিবারের যিনি আরেকজন পুরুষ
অংশীদার থাকেন, তিনি যদি সেখানে তাকে সকল কাজে সহযোগিতা করেন, এই যে আমি বলবো যেমন শিরিন আপার যিনি সঙ্গী, তিনি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত ছিলেন, নিশ্চয়ই ছাত্র জীবন পরবর্তী সংসার জীবনেও তারা সহযোগী ছিলেন। এবং আমার যিনি জীবন সঙ্গী, তিনিও জামাতের রাজনীতির সাথে জড়িত, এবং আমি ছাত্র জীবন থেকে ছাত্রী সংস্থার সাথে কাজ করেছি, ডাকসুতে ইলেকশন করেছি, সিনেট ইলেকশন করেছি, এবং এলাকায় কাজ করছি, যত রকমের কাজের সাথে জড়িত। পরিবার থেকে সহযোগিতা না পেলে আসলে সেটি কখনোই সম্ভব নয়। এবং এখন আপনি এই মুহূর্তেও আমি যদি বলি যে আমরা দুইজন যে টক শোতে এসেছি, এটাও পরিবারের একটি সহযোগিতা, একটি অংশীদারিত্ব অবশ্যই আছে। তাই এটি খুব 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 বেশি গুরুত্বপূর্ণ যে ইকুয়ালি পরিবার থেকে এই সহযোগিতা লাভ করা একটি নারীর জন্য খুবই প্রয়োজন, যে সে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে, সে রাজনৈতিক ক্ষেত্রে নেতৃত্ব দিবে, এবং একইভাবে দুইজনের সহযোগিতায় পরিবারকেও এগিয়ে নিয়ে যাবে। এটা যদি পরিবার থেকে না হয় সহযোগিতা, আসলে সেই নারীটি আর বেশি দিন এগিয়ে যেতে পারেন না। ডাকসুতে কোন পরিচয় নির্বাচন করেছিলেন? আমি ছাত্রী সংস্থা থেকে ছাত্র শিবিরের প্যানেলে নির্বাচন করেছিলাম কোন 89 সালে। 89 সাল। জি, ওই সময় কি ঢাকা বিশ্ববিদ্যালয়? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়েছি 90-তে। ওই সময় শিবির সক্রিয় ছিল কিনা ক্যাম্পাসে? শিবির সক্রিয় তেমন ছিল না, কিন্তু ইলেকশনে অংশগ্রহণ করেছে, ডাকসু ইলেকশনে পূর্ণ প্যানেলে অংশগ্রহণ করেছে।